আমি অমৃতা। ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এবার আমরা ঘুরতে গিয়েছিলাম ঝাড়গ্রাম। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কোলে কিছুটা শান্ত সময় কাটাতে আমরা পৌঁছে গিয়েছিলাম ঝাড়গ্রাম। সবুজ জঙ্গল, শান্ত পরিবেশ আর সুন্দর রাস্তা সব মিলিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা। এই ভিডিওতে দেখাবো আমাদের জার্নি আর প্রথম দিনের কিছু মুহূর্ত। গুড মর্নিং। আজকে অনেক দিন পর আবার আমরা বেরোচ্ছি ঘুরতে। ছেলের পরীক্ষা শেষ হলো। এখন বাজে হচ্ছে 8:30। তো আমরা এখন পৌঁছে গেছি ধুলাগড়ে। ধুলাগড় তো না? হ্যাঁ, ধুলাগড়ে। এখানে এখন আমরা টি ব্রেক নিয়েছি। বাড়ি থেকে আলু পরোটা বানিয়ে নিয়ে এসেছি, তো ওটাই এখন খাবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম। তো যেতে যেতে রাস্তার কি কন্ডিশন, হোটেলে উঠছি, সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে ইনফরমেশন দেবো। আমরা এবারে একা না, এবারে আমার সাথে যাচ্ছে আমার বোন আর বোনের হাজবেন্ড। তো ওরা এখন সব চা আনতে গেছে। তোর ডাল আছে, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা। দাঁড়াও, তো খিদে পেয়েছে। ডিম, আলু পরোটা একটু খেয়ে নেই। আমরা এখন আলু পরোটা খাচ্ছি। তুমি খাবে? ফার্স্ট ব্রেক দিলাম কোথায়? ধুলাগড় চা খেতে। চা খেতে খেতে আলু পরোটা, ডিম সিদ্ধ। এটা একটা চাটনি বানিয়েছি পরোটার সাথে, আর নেওয়ার জায়গা নেই, এখানেই নিয়ে নিয়েছি। এত জোরে প্যানটাকে এরকম করেছে না, ওই যে প্যানের ওই স্প্যাক করে গেছে, বুঝলে? আর ওখানে বসে পুরো ফটে করে দিয়েছে। আয় তোমার পাপাকে শুনছি। আমরা এখন আনন্দে এসেছি ব্রেকফাস্ট করতে। আমার ছেলে খাবে, আমরা অলরেডি ব্রেকফাস্ট নেওয়াই ছিল, খাবে। আর এরা দুজন খাবে। আমরা কি খাচ্ছিস? ওর ফেভারিট হচ্ছে আনন্দের ধোসা, ছোলা ভাটোরা। তুই কি হাওয়া খাও? আমরা আনন্দ থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো আমি তো কিছু খাইনি, হাতে কফি, পরোটাটা দিয়ে খাবো বলে। রাস্তার মধ্যে এরকম দাঁড়িয়ে বাড়ি খাবার খেতে মজা কিন্তু আলাদাই, তাই না? আমরা এসছিলাম আনন্দে, কিন্তু ছেলে খালি খেয়েছে এখানে। ছেলে আমার অতনু খেয়েছে, বাকি আমরা কফি টফি নিয়ে এখন এখানে পরোটা এনজয় করছি। কি অবস্থা! রাস্তার কন্ডিশনটা বলো একটুখানি কেমন? দাঁড়াও। অ্যাজ ইউজুয়াল এই রাস্তাটা তো মানে আসলে মন একদম মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর চারিদিকে, দুদিকে সবুজ হোয়াইট ল্যান্ডস্কেপটা খালি এবার দেখো। কিন্তু আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এই নিয়ে 2 মাসে সেকেন্ড টাইম যাচ্ছি, তাই তো? আমরা ফেব্রুয়ারির এন্ডের দিকে এসেছিলাম পুরুলিয়াতে। তো পুরুলিয়া যাওয়ার সময়, এখন আবার এখন ঝাড়গ্রাম যাওয়ার সময় ঝাড়গ্রাম আমি এই রাস্তাটা সবসময় গাড়ি স্লো করে দিই। ডিভাইডার ছাড়া রাস্তার কন্ডিশন খুবই ভালো। আর এখন আর বাকি হচ্ছে 50 কিলোমিটার, মোটামুটি 12টার মধ্যে আমরা পৌঁছে যাব। প্রচুর ব্রেক দিয়েছি বলো। ব্রেক তো দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও আরো আগেই পৌঁছে যেতাম। কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো এখনো পর্যন্ত। যতটা এসেছি খুবই সুন্দর, মাখনের মতন একদম। এটা কত? অপূর্ব অপূর্ব দৃশ্য। আমার হাজবেন্ডের কথা অপূর্ব। ইউটিউবারসদের এইগুলো শিখতে হয় না, বলে কি নি অসাধারণ। আর কি ফোন পড়ে যাচ্ছে, ফোনই পড়ে যাচ্ছে। অসাধারণ আর কি বলে? অপূর্ব। অপূর্ব আর কি মায়াবী। মায়াবী, হ্যাঁ ঠিক ঠিক। দারুণ। কি যেন বলে? দারুণ দারুণ। এইটা কি এটা রান্না করে না মার। অপূর্ব লাগছে, নীল আকাশ, সাদা বাতাস,
আর কি অ্যাশ কালার রাস্তা, লাল রঙের মাটি, লালের মাটি, মাঝে মাঝে পলাশের পেরবর্তী গ্যাস, এই কিন্তু মাঝখানে কিন্তু ব্লাডার ভর্তি ইস্যু। পলাশের গাছ পাচ্ছি কিন্তু এইগুলো কি গাছ একটু যারা দেখছেন তারা একটু পারলে জানাবেন এগুলো কি গাছ? কি দরকার দাদা জেনে আপনি কাটবেন নাকি? না না, হ্যাঁ শালবন টাইপসই দেখতে। জাস্ট কৌতূহলের জন্য। দেখে মুখ দাও তো, মুখ দাও তো জয় দেখি। যা বাংলা বলছো তুমি। মুখধর স্পেশাল আরো আপার ভার্সন কিছু তো সেটা আরে তুমি কিছু বলো বাংলায়। বাংলা কি আমি দাঁড়িয়ে বসে আছি? বাংলা ডিকশনারি আমার ওয়ার্ডের স্টক কম। তোমার অপূর্ব বোনকে জিজ্ঞেস করো, কি তুই বোনকে আর বোনের বরকে জিজ্ঞেস করো। অ্যাডজেক্টিভ অ্যাড কর। I'm enjoying. We are enjoying. থাইল্যান্ড থেকে এসেছে। I am enjoying. I am not dong, I am pong. I'm joking. আমরা জাস্ট এনজয় মামা করছি। মিয়া আখরি পাস্তা। গানের সাথে সাথে আমরা পুরো ভিউটা এনজয় করছি। দুর্ধর্ষ একটা ভিউ। ওইটা কি পাহাড় পাহাড় কি একটা দেখা যাচ্ছে? না ওগুলো সব জঙ্গল। We are in the মানে আই থিঙ্ক পাহাড়ের মাথায় জঙ্গল। হিন্দি যাচ্ছিল লোদা শুলিতে চলে গেছি। আরে হিন্দি আর ম্যাথস ফ্যাথস পড়া দাম এই সায়েন্স আর ইয়ে কম্পিউটার। হিন্দি কম্পিউটার এগুলো। এখন খোঁজ নিও স্টুডেন্টগুলোর কি অবস্থা। আরে স্টুডেন্ট এখন বড় হয়ে সব চাকরি বাকরি করছে। হ্যাঁ আমরা একবার বিশাল বলো আমরা এখন কোন দিক দিয়ে এই রাস্তাটার নাম হচ্ছে শালবনী আস্থা রোড। শালবনী আস্থা। ভাবি এই জঙ্গলে হাতি বের হয়ে জানিস? এখানে আরনক আমাদের রিসর্ট এই দিক দিয়ে দেখাচ্ছে। আমরা এখন এই দিকটা টার্ন নেব। মাইট বি ওই রাস্তাটার মধ্যে বেটা বাহ পুরো খেলা যাবে। চল ফুটবল নিয়েছিস? ভিউটা কি সুন্দর লাগছে না দুর্ধর্ষ। এই জায়গাটা কাশ্মীর কাশ্মীর লাগছে ওই জায়গাটা। এই পিঙ্ক ফুলটা জন্য না ভিডিওটা আরো সুন্দর আসছে। বাংলা কোনো দোকান আছে গো? এসব? হুম? কারো হ্যাঁ হ্যাঁ দোকান প্রচুর। সব ফরেস্ট পাবি দাঁড়া দেখি। ফরেস্ট অফিসারের বাংলা কথা হবে। চা দিদি দিদি। প্রাইভেট বাংলা লেগেছে। এখানে একটা রিসর্ট আছে গ্রিন ভিউ রিসর্ট। এই তো আনন্দ। এন্ট্রান্সটা কোন দিকে? সোজাই নাকি গো? কোন দিকে যাবো? ঠিক আছে এটা? আরনক রিসর্ট। নেই রে, বেশিক্ষণ নাই কি শহর। সিটি গাড়ি আছে তো আবার চিন্তা কিসে? সবুজে ঘেরা শহরের কোলাহল থেকে দূরে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম। তো রিসর্ট এখন 12:10 বাজে। আমরা এই এসে সবে পৌঁছালাম। তো ভেতরে রিসেপশন এরিয়ায় গিয়ে সব ফর্মালিটিস করে তারপর আপনাদেরকে ডিটেলসে বলছি। ভেতর হচ্ছে রিসেপশন এরিয়া। ঠিক আছে। এখানে পার্কিং স্পেসও আছে। তো আমরা গাড়ি এখানে পার্ক করে রেখে দিচ্ছি। বিশাল বড় এরিয়া, আপনাদেরকে ঘুরিয়ে সব দেখাবো, রুম ট্যুর দেবো সব কিছু। জঙ্গলের মাঝখানে আমাদের এই রিসর্টটা, আরণ্যক রিসর্ট। তো এইটা হচ্ছে রুম, এটা হচ্ছে P4, এটা হচ্ছে P3, এটাতে আমরা আছি, এটাতে বোনরা আছে। রুমটা একবার চট করে দেখিয়ে দিই, কেন কি এরপরে পুরো অগোছালো হয়ে যাবে। প্লিজ ডু দি অনার্স। এই হচ্ছে রুম। এটা ঢুকেই যেটা আমি দেখতে পাচ্ছি, একটা বড় বেড আছে যেটাতে 3 জন খুব ভালোভাবেই থাকতে পারবে। কিং সাইজে বেরিয়ে আছে হ্যাঁ, এখানে একটা টিভি আছে, যেটা আমরা দেখি না ঘুরতে এসে। এখানে ইয়েটা ভালো,
সাজসজ্জা, তাই না? সাজসজ্জাটা ভালো। এখনো এখানে প্রচুর রিনোভেশন চলছে আর কি। এখনো এই রুমটাতেও রিনোভেশন চলছে, বাইরে প্রচুর রিনোভেশন চলছে, মানে এখানে আরও মানে সব রিনোভেশন হবে আর কি। সুইমিং পুলটা এখনো রিনোভেট হচ্ছে, তো ওই জন্য সুইমিং পুল আমরা হয়তো ইউজ করতে পারবো না। তো এটা হচ্ছে রুম, পুরোটা খুব সুন্দর, কাঁচ দিয়ে ঘেরা, বসে বসে জঙ্গল দেখা যাবে, পর্দাও সরিয়ে দাও। খুবই সুন্দর। এই জায়গাটা দেখা যাচ্ছে, এটা সরিয়ে দিয়েছি। এটা তো পাশের রুম বোধ আরেকটা। এই জায়গার ভিউটা খুব সুন্দর, বা এখানটা বসে বসে পুরো এনজয় করা যাবে। এইদিকে পুরো ডেন্স ফরেস্ট একদম। তো এখানে একটা ছোট সোফা আছে, সেন্টার টেবিল আছে, দুটো চেয়ার আছে, ওখানে একটা কাবার্ড আছে জিনিসপত্র রাখার, বেসিন। এদিকে জানি বড় করে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, যথেষ্ট বড়, বিশাল বড় পরিষ্কার ওয়াশরুম, পরিচ্ছন্নই আছে। পরিচ্ছন্ন, ঠিকঠাক আছে। বাথটাব আছে। আমার ছেলে সুইমিং পুল ছাড়া রিসর্টে যেতে চায় না, বাট এখানে বললাম দেখ বাথটাবটা আছে, এখানে আয়, নাহলে সুইমিং পুল ছাড়া। বাথটাবটা কিন্তু যথেষ্ট বড় আছে, আমরা দুজন বড় অ্যাডাল্ট কিন্তু হয়ে যাবে। আর এগুলো তো সবই আছে, পটি। এই জায়গাটা খুব সুন্দর করে, বেসিনের জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। এখানে একটা কাবার্ড আছে। লকার দেয়নি কিন্তু এরা, না লকার দেয়নি। তাহলে বোধহয় এসি আছে, ছিমছাম, বেশ ভালো রুমটা। দাম হিসেবে ঠিকই আছে আমি বলবো না। হ্যাঁ, দাম হিসেবে ঠিকই আছে। তুমি বলো দামটা কিরকম? আমাদের ব্রেকফাস্ট উইথ ব্রেকফাস্ট, এটা অ্যাকচুয়ালি অতনু বুক করেছিল, রিকি হাজব্যান্ড, তো ওর সাথে যা কথা হয়েছিল উইথ ব্রেকফাস্ট বোধহয় ডিসকাউন্ট দিয়ে 3900 মানে 4000 মতন আমাদের পড়েছে, ঠিক আছে। তো অ্যাজ পার দ্য চার্জেস কিন্তু মানে রুম ইজ মানে যথেষ্ট ভালো, খুবই ভালো রেটে। হ্যাঁ, তো আমরা এসেই লাঞ্চের অর্ডারটা দিয়ে দিলাম। তো এখানে থালি সিস্টেম আছে, তো দুটো ভেজ থালি দিলাম, দেশি মুরগির ঝোল দিলাম, একটা মাছ ভাজা দিলাম। তো আসলে বলবো, খেয়ে বলবো কিরকম কোয়ান্টিটি, কিরকম কী কী দিচ্ছে থালিতে, সব কিছু বলবো আপনাদের। মেনুটাও একবার দেখিয়ে দিও। হ্যাঁ, কেমন কি চার্জেস দেখিয়ে দেবো, সব চার্জেস দেখিয়ে দেবো। রিজনেবলই আছে, রিজনেবল আছে যথেষ্ট। বাইরেটা মানে কি বলবো, শহরের কোলাহল থেকে যদি সবুজের মধ্যে আপনি থাকতে চান, শান্ত পরিবেশ, তাহলে কিন্তু বেশ ভাল লাগবে এই যে পরিবেশটা আপনার। প্রচুর এখনো এখানে কাজের স্কোপ আছে, এখনো ডেভেলপমেন্টের প্রচুর স্কোপ আছে, মানে এখনো মনে হয় প্রচুর ডেভেলপমেন্ট করবেও এরা, এখন কনস্ট্রাকশন প্রচুর বাকি এখানে। সন্ধ্যেবেলাটা তো আমার মনে হয় খুব মজাই হবে, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে, সামনে দোলনা, এখানে বসার দুটো চেয়ারও আছে। তো সন্ধ্যেবেলার এনভায়রনমেন্টটাও, সন্ধ্যেবেলার পরিবেশটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর বসার এখানে জায়গা আছে। এখন আমরা বসে এখানে খাওয়া দাওয়া করছি। স্টার্টার দিয়ে গেছে, রান্না বান্না কেমন বলবো আপনাদেরকে। চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টে লাঞ্চ আনতে। লাঞ্চ তো আগেই বলে রেখেছিলাম। তো চান পান করার আগে এখানে প্রায় 1 ঘন্টা মতন জঙ্গলের প্রকৃতিরকে এনজয় করছিলাম, গল্প করলাম কিছুক্ষণ। এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টের দিকে। তো চলুন যাওয়া যাক। এখন এঁচড়, পুরো কাঁঠাল, মানে এখন তো পাকেনি, তো এটা এঁচড়ি গাছ, কি সুন্দর এঁচড় হয়ে আছে। প্রচুর এখনও রিনোভেশনের প্রচুর কাজ চলছে, এখনও কমপ্লিট না। তো আমরা এখন রেস্টুরেন্ট এরিয়ার দিকেই যাচ্ছি। কি সুন্দর গাছে। হ্যারিপান, এটা আতা গাছ। হ্যাঁ, চলো। এখানে কিন্তু আম গাছে দেখছি সেরকম আম নেই। আরে এখনো সময় হয়েছে। আরে বাবা, অল্প হলেও তো থাকবে, ঝুলবে কিছু। সব জায়গায় কি আম থাকে? কালো উপর দিয়ে কালো ময়লা গেছে। রেস্টুরেন্টটা না না,
আর লোকে যে আসে তখন টেন্ট কনসেপ্ট অতটা হয়নি পপুলার। হ্যাঁ। আমাদের টেন্টটা বেশ সুন্দর, মানে এসি টেন্ট। আমার ছেলে আবার এগ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান খাচ্ছে। বলবে তার আগে এক প্লেট ভাত আর চিকেন চাটিয়েছি, তার আগে এক প্লেট স্টার্টার চাটিয়েছে, সব ওর ঘরে দিয়ে দেবে। খাওয়া দাওয়া কিন্তু ভালো লেগেছে, তাই ভালো ছিল খাওয়া দাওয়া, রান্না বান্না ভালো ছিল। না আমের পাতা তো মনে হচ্ছে না, জাম হতে পারে। জামরুল জামরুল দেখুন টেন্ট হাউস আছে এখানে, অনেক ক্যাটাগরির রুম আছে, আপনাকে ওয়েবসাইট থেকে দেখে নিয়ে বুকিং করতে হবে। আমরা একটু ঘুরছি। ও পুরোটাই হচ্ছে না, ওই দেখো ওইটা বেবি পুল বানাচ্ছে, দেখ বাচ্চাদের, ওটা বড় ছিল কিন্তু কোনোভাবে মানে, হ্যাঁ ওটা আবার করে রিনোভেট করছে। খুব সুন্দর নিস্তব্ধ একটা পরিবেশ, এত ভালো লাগছে, গাছপালা ভর্তি, মন ভরে অক্সিজেন নিতে পারবেন। এটা মানে পুল ভিউ রুমগুলো। এই আমার ছেলে, দেখ আবার গাছ ভেঙে না পড়ে মাথা। চটিটা খুলবি তো, একটা বোকা ছেলে একটা। চটিটা খোল। ঘুরে তো রেখেছি, আমি একদম ফেলে দিল দম করে। টেন্ট হাউসটা দেখি কেমন। না না কোনটা? না না ওই এইটা আমরা ইয়েতে ছিলাম, কি বলো ওই, না না হেনরি আইল্যান্ডে এরকম টেন্ট ছিল। এটা সামনে থেকে, এটা আমরা পাশাপাশি পাচ্ছিলাম না, উপর নিচ পাচ্ছিলাম বলে নিইনি। এই দেখো এই জায়গাটা হ্যাঁ বারবিকিউ জায়গা এখানে, মানে যারা ধরো বড় গ্রুপ টুপ আসবে তাদের মনে হয় দেবে দেবে। দীপাই কোথায় গেল গো, দিকে আসো। প্রচুর গাছপালা, এত সুন্দর গ্রিনারির মাঝখান দিয়ে, মানে যখন আপনার ছাওয়ার মধ্যে আসছে না, সেই গরম ভাবটাই লাগছে না, ভীষণ সুন্দর। এই যে বেগুন গাছ, এই রিকি, এই বেগুন গাছ সেটা, এই ব্রোকলিও আছে। হ্যাঁ চ যাই, এখানে চাষবাস করছে, এখানে সাজানোর প্রচুর জায়গা আছে, সাজাচ্ছে না ওরা। ক্যাপসিকাম লঙ্কা, এটা কি ব্রোকলি? ক্যাপসিকাম, কোনটা দেখে বললাম ব্রোকলি? এই ব্রোকলি না, এটা ব্রোকলি না, এটা এক রকমের বাঁধাকপি। পাতা হবে, লঙ্কা, স্যালারি পাতার মতো ব্যাপারটা, স্যালাড খায় না। যে এটা বেগুন গাছ, এই যে বেগুন হয়েছে, কি আছে? এই দেখি, এই দেখি, এই যে বেরিজ, এই যে এই যে খা খা খা, ভালো খাবো। হ্যাঁ আরে এইটা খায়, রান্না করে, দারুণ খেতে, লাল লাগছে। মারবে না তোমরা, পেঁপড়ে খাচ্ছি যে। কেন মারবে? এখানে বেগুনগুলো দেখতে সুন্দর, সবজি চাষ হচ্ছে। হ্যাঁ কলা, লেবু গাছ, মরে যাবো যেই বলেছে, বাবি বলে কি, ও বাবা তুমি খাও তারপর আমি খাবো। ও মা বদমাস।
না কুল এখন কেন হবে, সরস্বতী পুজো হয়ে গেছে, সব পেরে পেরে নিয়ে নিয়েছে। এইটা দারুণ লাগলো বেরিস গাছটা, লঙ্কাগুলো কি সুন্দর হয়ে আছে। এটা হলো তো ওই মানে ঝাল লঙ্কা না, কি বলতো যেগুলো আচার ফাচার বানায় সেগুলো। আম পড়ে প্রচুর নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বেবি ম্যাঙ্গো দেখাও, বেবি ম্যাঙ্গো তো দেখছিলাম, দেখাও। ওইখানে না পড়ে আছে সব, ঝড়ে সব আম পড়ে গেছে। এই যে সবুজ দেখুন, সব পড়ে গেছে। ভিতরে পুরুলিয়া যাবি, নতুন জায়গা তো দেখতে হবে। না, ও ডিউটি যখন পড়বে তখনও বলবে আমাকে পুরুলিয়া ডিউটি দিন, পুরুলিয়া যাবো। আমরা এখন ঝাড়গ্রাম সিটিতে যাচ্ছি, শহর। আমি ব্যাঙ্গালোর এখানে হাতিটা হাতি জোন। হ্যাঁ হাতি জোন। আবার লাল হাতি। যদি একটা হাতি দেখতে পেতাম, হুম। আমরা আসছি, ওরা ধীরে বেরিয়ে যাচ্ছে। হুম। তাড়া করলে না তখন বলবি আর দেখতে চাই না কোনো দিন। লাইট মারছে চোখে, এবার আমি চোখে মেরে দিচ্ছি। পুরোপুরি অন্ধকার হয়নি, এটা পুরো অন্ধকার হয়নি, একটু একটু না লাইট আছে, কি ভালো লাগছে। সামনে elephant দিকে zone। আমরা যদি ভোরবেলার দিকে আসি না, ভালো চান্সেস লাগছে। থাকে জানো তো হাতি ক্রস করার। আমরা মিষ্টি আর জল নিয়ে ঝাড়গ্রামের বাজারে ঘুরে এবার আবার হোটেলে ফিরে যাচ্ছি। একটু বেরিয়ে এসছে, হ্যাঁ? হা হা হা। তো লাইটটা সাত করতে গেলে। সে আমি তো রাত্রি অন্ধকারে সাপ দেখবি কি করে? এই লাইটটা দিয়ে দেখ, এটা দিয়ে আমরা আগের আরো রাস্তাটা সাসপেন্স। উঠছিলাম, এটা অন্য জঙ্গলের মধ্যে রাস্তা। বেরোচ্ছিলাম, এবার রাস্তার মধ্যে দেখি কেমন লাগছে। দারুণ লাগছে, সাসপেন্স। একটাও লাইট নেই, বুঝেছো? লাভলি। তো রিসর্টের এখন সন্ধ্যেবেলা পুরো 4-5টা লাইট জ্বলে উঠেছে, তো সেটারই আপনাদেরকে একবার দেখাবো রাত্রের পরিবেশটা। তো আমরা মার্কেট থেকে অ্যাকচুয়ালি জল, মিষ্টি, এখানকার লোকাল মিষ্টি ভীষণ ভালো খেতে হয়, তো সেগুলোই কিনে নিয়ে আসুন ঢুকছি। তো আপনাদেরকে একবার রিসর্টের নাইট ভিউটা দেখাচ্ছি, মানে সন্ধেবেলা লাইট জ্বলার পর কিরকম লাগছে। এই দেখুন চারপাশটা কি সুন্দর লাইট। খুব বেশি লাইট না, যতটা দরকার ততটাই লাইট দিয়ে সাজানো পরিবেশটা। এদিকটা হচ্ছে সকাল মানে দুপুরবেলা যেদিকটা গেছিলাম জঙ্গল, আম গাছগুলো পুরো অন্ধকার, ঘুটঘুটে, শিয়ালের আওয়াজও শোনা যাচ্ছে। এই দিকটা আমরা যেই দিকটাতে আছি দেখুন কি সুন্দর, এটা দুটো রুম একদম সেপারেটলি, মানে যারা নিতে চান এই দুটো রুম, যদি দুটো ফ্যামিলি আসেন এই জায়গাটা নিতে পারেন, পুরো সেপারেট। এখানে বসার জায়গাগুলো খুব সুন্দরভাবে সেপারেটলি করা। বাবাই সাবধান, এইগুলো করিস বলে রাগটা ওঠে। সুন্দর করে খেলো, একা একা খেলো না, সাবধানে। আমি এতক্ষণ ব্যাডমিন্টন খেলেছি, আর না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।